হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে বানাবো পাটিসাপটা। তো ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেবো জল। এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু চালের গুঁড়ো হাতের কাছে ছিল না, তাই আমার পক্ষে দেওয়া টাইম হয়নি। আর আমার কাছে ছিল ময়দা। চটজলদি রেসিপির জন্য আমি এটা জাস্ট বানিয়ে ফেলেছি। হঠাৎ করে সন্ধ্যাবেলা সবাই খেতে ইচ্ছে করলো, তাই এটা আমি এভাবে বানিয়ে ফেলেছি। আপনারা কিন্তু অবশ্যই চালের গুঁড়া দেবেন, দিলে খুব সুন্দর হয়। আর অল্প পরিমাণে সুজিও এর সঙ্গে অ্যাড করতে পারেন, এতে আরও বেশি নরম হয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি রেসিপিটা শুরু করছি। আপনারা প্লিজ সাথে থাকুন। এইভাবে জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন, অথবা চামচও ইউজ করতে পারেন। বড় দাঁড়াওয়ালা চামচ দিয়েও আপনি এটাকে করতে পারেন। আমি হাত দিয়ে ফেটিয়েছি। ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। ব্যাটারটা যেন একটু পাতলা হয়। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটার ভেতরে যেন কোনো দানা ভাব না থাকে। আমি ঠিক সেভাবেই ব্যাটারটাকে রেডি করছি। খুব সুন্দর করে জল অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে যত ফেটাবেন তত ভালো হবে। এই যে থিকনেসটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা থিকনেস। আমার ব্যাটারটা রেডি। আর এদিকে নারকেলের পুরটাও রেডি হয়ে গেছে। 3টে মতো নারকেল ভেঙে আমি চিনি দিয়ে পাক করে নিয়েছি। আর এখন আমি ওটাকে বানাবো। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে দেব। সুন্দর করে গোল করে নেব। এই দিয়ে এদিকে চলে গেল। যতটা সুন্দর গোল করতে পারবেন ততটা সুন্দর দেখতেও হবে। তবে এটাকে যেটা বেড়ে গেছে ওটাকে মাঝখানের দিকে হালকা করে মুড়ে দিলে কিছু বোঝাই যায় না। মোড়ার কাছেই সব কিছু। এবার এটাকে ভেতরের দিকে একটু রেখে দিলে কীভাবে বোঝাই যাবে না। এইভাবে সমস্ত রুটিগুলো করে নিতে হবে। রুটিগুলো হয়ে গেছে। আমি এবার বানানো শুরু করে দিয়েছি। মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা, নারকেলের পুরটা। এবার এটাকে সুন্দর করে মুড়ে নেব। খুব সুন্দর করে একটা একটা করে মুড়ে নেব। যতটা সুন্দর করে মোড়া যায় ঠিক সেভাবে মুড়ে নিতে হবে। এইভাবে সমস্ত পাটিসাপটা রেডি করে নেব। এটা আবার আমার বাচ্চা আর আমার বাবা খেতে খুব ভালোবাসে, তাদের জন্যই এটা করা। বাবা কলকাতা থেকে আসবে আর ছেলে ঘরে আছে, তাদের খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, যার জন্য আমার এগুলো বানানো হচ্ছে।
এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি রেডি করে নেব। আমার সমস্ত পাটিসাপটা প্রায় রেডি। এবার এটা ভাজতে দিয়ে দিয়েছি অল্প করে ঘি। তার ঘিটা গরম হয়ে যাওয়া মাত্র এগুলোকে এক একটা করে দিয়ে দিলাম। এত বড় তাওয়া যেহেতু 3-4টে করে একসাথে ভেজে নিচ্ছি। হালকা করে একটু লাল করে নেব, নিলেই তৈরি আমার পাটিসাপটা। দেখবেন পাটিসাপটাগুলো পুরো রেডি হয়ে গেছে ভাজা। এতগুলো পাটিসাপটা আমার রেডি। আর এই 3টে হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু রাত্রেবেলা আমার বাড়িতে আবার কেউ এটা খেয়ে ঘুমাবে না, যার জন্য আমি আবার একটু বড়ার টক বানাচ্ছি। আর মা মাছের ঝাল আর একটা সবজির বানিয়ে রেখেছে, তো সেগুলো আর আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। জাস্ট বড়ার টকটা বানাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করছি। খেসারির ডাল নিয়েছি, ওটাকে বেটে নিয়েছি সুন্দর করে জিরে দিয়ে। ওর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে দিয়েছি পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এগুলোকে ছোট্ট ছোট্ট করে কড়াতে বসিয়ে দিচ্ছি, যাতে লাল করে দুটো সাইড আমি ভাজতে পারি। কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত ডাল বাটাটা ভেজে নেব। সমস্ত বড়াগুলো এইভাবে হালকা আঁচে ভেজে দিতে হবে। আস্তে আস্তে করে উল্টাতে হবে যাতে ঘেঁটে না যায় আর নষ্ট না হয়। জি, আমার বড়াগুলো পুরো রেডি হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আমচুর দিয়ে কুমড়ো দিয়ে টক করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিব কুমড়ো। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জল, লবণ আর হলুদ গুঁড়ো। এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দিতে হবে যাতে কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিয়েছি বড়াগুলো আর আমচুর। এটা ফুটে গেলেই রেডি বড়ার টক। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, এটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিও। থ্যাংক ইউ।